গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই সাকসেস মান্ত্রা ইউটিউব চ্যানেলে। আমরা ক্লাস করছি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির কথা মাথায় রেখে এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস আমরা করছি। এবং প্রথম চ্যাপ্টার যেটা দিয়ে আমরা স্টার্ট করেছি সেটা পার্সেন্টেজ। তো যারা প্রথম দেখছো এই ভিডিওটা তাদেরকে বলি খুব একটা লেট হয়নি, লেট জয়েন করছো না তোমরা খুব একটা, কারণ এটা প্র্যাকটিস ক্লাস থ্রিটা হয়তো জায়গা দেখা যাচ্ছে না, বাট আমি এখানে লিখে দিচ্ছি সেই কারণে। এটা প্র্যাকটিস ক্লাস 3। থিম হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ক্লাসে আমরা 10টা করে কোয়েশ্চেন ডিসকাস করব এবং পার চ্যাপ্টার থেকে আমরা চেষ্টা করব 30টা বা 40টা কোয়েশ্চেন ডিসকাস করা। পার্সেন্টেজের এটা ক্লাস 3, এর আগে 20টা কোয়েশ্চেন ডিসকাস হয়ে গেছে। প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আগের দুটো ভিডিও। এই ক্লাসটা করে তারপর দেখো, কারণ কোনো লিঙ্ক নেই, এমন নয় যে আমরা কোনো টাইপ ওয়াইজ করছি বা পুরো চ্যাপ্টার করছি। প্র্যাকটিস ক্লাস তো এটাও আগে দেখতে পারো, তারপর ওই দুটো দেখতে পারো। ঠিক আছে, তো পার্সেন্টেজের আজকেই লাস্ট ক্লাস, 30টা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। এরপর আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব প্রফিট লস। তো চ্যানেল নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এক্সামের জন্য ম্যাথসের যে 15 নাম্বার আসে, 60-র মধ্যে 15 মার্কস, 1/4 মার্কস ম্যাথসে রয়েছে, সেটাতে এই সিরিজটা ভীষণভাবে হেল্পফুল হবে। তোমরা ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে। এবং আরেকটা জিনিস বলে নিই, লাস্ট ক্লাসে প্রথম ক্লাসে আমরা ইজি কোয়েশ্চেন দেখেছিলাম, সেকেন্ড ক্লাসে আমরা 5টা ইজি কোয়েশ্চেন দেখেছিলাম, 5টা মডারেট কোয়েশ্চেন দেখেছিলাম, এবং সেখানেই বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসে আমি 10টা কোয়েশ্চেন, 10টাই মোটামুটি মডারেট লেভেলের কোয়েশ্চেন থাকবে। তো সেই হিসাবে আজকের ক্লাস আমরা স্টার্ট করছি। তো যদি কোনো অঙ্কে, যেহেতু 10টাই মডারেট লেভেলের কোয়েশ্চেন মোটামুটি, যদি কোনো অঙ্কে কোনো ডাউট থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে সেই ডাউটটা সলভ করে দেওয়ার, বা কমেন্টে বলবে কি ডাউট আছে, চেষ্টা যদি পসিবল হয় আমি চেষ্টা করবো কমেন্টেই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার, উত্তর দিয়ে দেওয়ার। ওকে, তো চলো স্টার্ট করা যাক। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, রামস ইনকাম ইজ 25% মোর দ্যান স্যামস ইনকাম, বাই হোয়াট পার্সেন্ট ইজ স্যামস ইনকাম লেস দ্যান রামস। রামের আয় শ্যামের থেকে 25% বেশি, শ্যামের আয় রামের থেকে কত শতাংশ কম। তবে শ্যামের আয় রামের থেকে কত শতাংশ কম। দেখো এটা আমরা কি করব, ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও করতে পারি, পার্সেন্টেজ দিয়েও করতে পারি। ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কি করব, 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/4। ফ্র্যাকশনাল ভ্যালু কীভাবে বেরোয়, 1/100 দিয়ে গুণ করতে হয় পার্সেন্টেজকে, ফ্র্যাকশনাল ভ্যালু বেরোয়। যারা এই জিনিসটা জানো না তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশনে পার্সেন্টেজের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, যেটা সমস্ত এক্সামের কথা মাথায় রেখে ডিটেলড ওয়েতে আমি পার্সেন্টেজ করেছিলাম 7টা থেকে 8টা ক্লাস। তারা পুরোটাও দেখতে পারো, যাদের ইচ্ছা তারা পুরোটা দেখতে পারো, যাদের ইচ্ছা নেই তারা গিয়ে অন্তত শুধু প্রথম ক্লাসটা দেখে এসো, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে ফ্র্যাকশনাল ভ্যালু থেকে পার্সেন্টেজ কীভাবে করতে হয়, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনাল ভ্যালু কীভাবে করতে হয়। এবং প্রচুর ফ্র্যাকশনাল ভ্যালু আর পার্সেন্টেজের লিস্ট অলরেডি দেওয়া রয়েছে, সেগুলোও পেয়ে যাবো ওই ভিডিওতে। চলো কোয়েশ্চেনটা সলভ করি। পার্সেন্টেজ ফ্র্যাকশনাল ভ্যালুতে কনভার্ট করার পর আমরা কী করি, ডিনোমিনেটারে যেটা থাকে সেটাকে আমরা অরিজিনাল ভ্যালু ধরে নিই, আর নিউমারেটারে যেটা থাকে সেটাকে আমরা কোয়েশ্চেনের অ্যাকর্ডিং ধরি। এখানে কি বলেছি, ইনকাম ইজ মোর দ্যান স্যামস ইনকাম, তো এটাকে আমরা ইনক্রিজ হিসাবে ধরবো এবং আমরা কি করব, এটাকে অ্যাড করব অরিজিনাল ভ্যালুর সাথে। তো আমাকে কি কি বলেছে, আমাকে বলেছে রাম আর শ্যাম। তো কি বলেছে, রামের ইনকাম বেশি না, তাহলে অরিজিনাল ভ্যালুটা কাকে দেবো, শ্যামকে দেবো। শ্যামের ইনকাম যদি 4 হয় তাহলে রামের ইনকাম কত হবে, 4 + 1 5। এবার কি বলছে, শ্যামের আয় রামের থেকে কত শতাংশ কম, রামের থেকে কত শতাংশ কম। এইখানে কি করবে, কনফিউশন কি হয় যে আমরা বুঝতে পারি না যখন কনভার্ট করব আমরা নিচে কাকে রাখবো, একটা ভগ্নাংশ তো বানাতে হবে, তারপর পার্সেন্টেজে যেতে হবে, আমরা নিচে কাকে রাখবো। দেখো কি বলেছে, যদি ইংলিশ কোয়েশ্চেনে দেখো তাহলে দেখবে লেস দ্যান লেখা থাকে, দ্যান ওয়ার্ডের পর যেটা লেখা থাকে তার ভ্যালুটা নিচে যায়, দ্যান ওয়ার্ডের পর যেটা লেখা থাকে তার ভ্যালুটা নিচে যায়। যদি বাংলায় দেখো তাহলে শ্যামের আয় রামের থেকে, কার থেকে যেটা বলছে তার ভ্যালুটা নিচে যাবে। তো সেক্ষেত্রে আমি নিচে কি লিখবো, 5। এবার কত বেশি কত কম জানতে চেয়েছে, তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স তো আমরা জানি একের ডিফারেন্স, তো 1কে উপরে রাখবো, ইন্টু 100 করেও করতে পারো, বা যদি ওই ক্লাসটা দেখে নাও তখন জানতে পারবে 1/5 দেখলে আমরা ডাইরেক্ট ফ্র্যাকশনাল ভ্যালু লিখতে পারি, ফ্র্যাকশনাল ভ্যালু থেকে পার্সেন্টেজ লিখতে পারি 20%। তো এটার অ্যান্সার কত হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে অপশানে 20%। ক্লিয়ার আশা করি। প্রথম কোয়েশ্চেন ধীরে সুস্থে বোঝালাম, তাও যদি কারোর ডাউট থাকে একবার প্রথমে রিওয়াইন্ড করে দেখে নেবে, দুবার দেখে নিও, তাও যদি ক্লিয়ার না হয় আমাকে কমেন্ট অতি অবশ্যই জানাবে। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। বলছে নাম্বার এক্সিডস 20% অফ ইটসেলফ বাই 48, দ্য নাম্বার ইজ। একটি সংখ্যা তার নিজের 20%-এর থেকে 48 বেশি, সংখ্যাটি কত। নিজের 20%-এর থেকে 48 বেশি, একটা নাম্বারের 20% কত হয় বলো, নাম্বারটা নিজের 20%-এর থেকে 48 বেশি। 20% মানে আমি কি বলতে পারি, 1/20 কেন লিখছি, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমি কত বলতে পারি, 1/5। মানে আমি বলতে পারি যদি নাম্বারটা
যদি নাম্বারটা 5 হয়, নাম্বারটা আমি 5 ধরবো কারণ 5কে আমরা অরিজিনাল ভ্যালু ধরি, তো নাম্বারের ভ্যালু 5 হবে। আর 1টা কী হবে, 20%-এর ভ্যালু, তাহলে কত হলো, 20%-এর ভ্যালু হয়ে গেল 1। ক্লিয়ার? আমরা নাম্বারের ভ্যালু ধরছি 5 আর 20%-এর ভ্যালু আমি ধরছি 1। ক্লিয়ার? এবার নাম্বারটা তাহলে এই 20%-এর থেকে কত বেশি, নাম্বারটা তাহলে এই 20%-এর থেকে কত বেশি, 4 বেশি। আমি যদি নাম্বারটাকে 5 ধরি আর 20%কে 1 ধরি, তাহলে নাম্বারটা কত বেশি হচ্ছে, 4 বেশি হচ্ছে। কিন্তু এখানে কত বলেছে, 48 বেশি। তো 4-এর ভ্যালু যদি 48 হয়, তাহলে 5-এর ভ্যালু কত হবে, কত হয় বলো, 4 12 48, তো 5 12 কত হয়ে যাবে, 60। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 60। এত বড় বড় দেওয়া কেন, নিজের 20%-এর চেয়ে 48 বেশি, নিজের 20%, এত বড় বড় অ্যান্সার হবে না এখানে। এটা অপশান মেবি ভুল আছে, আমার চেঞ্জ করা হয়নি বা আমি খেয়াল করিনি, অন্য কোনো কোয়েশ্চেনের অপশান বসিয়ে দিয়েছি। এটার অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হবে 60। ক্লিয়ার? নিজের 20%-এর থেকে 48 বেশি। 20% আমি নাম্বারটা 5 ধরলাম, তার 20% 1, 4 বেশি, তো 4-এর ভ্যালু 48 হলে 5-এর ভ্যালু কত হবে, 60। 5 কেন বার করলাম, কারণ আমি নাম্বারটাই 5 ধরেছিলাম। আচ্ছা, এটা যদি 100 ধরে করতে তাহলে কীভাবে করতে, আমি ধরে নিতাম নাম্বারটা 100, তাহলে তার 20% কত হতো, 20। ডিফারেন্স কত হয়ে যেত, 80। 80-র ভ্যালু আমি যদি দেখতাম 48, তো সেখান থেকে আমি প্রথমে 20-র ভ্যালু বের করতাম, 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করলে কত পাবো, 12। কারণ আমাকে 100 অব্দি পৌঁছাতে আমি ইজিলি যাওয়ার চেষ্টা করছি দুটো স্টেপেই, বা ঐকিক নিয়ম না করে নর্মাল ওই রকম। 20 থেকে 100 5 দিয়ে গুণ, 12কেও যদি 5 দিয়ে গুণ করি তাহলে 60, কত হয়ে যাবে, 100-র ভ্যালু হয়ে যাবে 60। তো তোমরা পার্সেন্টেজ দিয়ে ডাইরেক্ট 100 ধরে করো বা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করো, একই ব্যাপার, যাই করো অ্যান্সার 60 আসবে। অপশানগুলো ভুল দেওয়া ছিল, সেটা দেখে নেবো আমি নেক্সট বার যখন সেট বানাবো, দেখে দেখে অপশান দেবো, বাট এখানে অপশানগুলো ভুল দেওয়া ছিল, অ্যান্সার কত হবে, 60। ক্লিয়ার হয়েছে? দুটো মেথডই ক্লিয়ার হয়েছে আশা করি, যে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কীভাবে করবো আর 100 ধরেও কীভাবে করবো। দেখো, দুটো মেথড জানার জরুরি, জানা জরুরি এই কারণে, কারণ পার্সেন্টেজের কোয়েশ্চেনে আমাদের কিছু কিছু কোয়েশ্চেন এরকম হয় যেখানে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কোয়েশ্চেন তাড়াতাড়ি সলভ হয়, আর কিছু কোয়েশ্চেন এরকম থাকে যেখানে 100 ধরলে কোয়েশ্চেন তাড়াতাড়ি সলভ হয়। সেই জন্য দুটো মেথডই জেনে রাখাটা খুব জরুরি, যে কীভাবে অঙ্ক করতে হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কী বলছেন। দ্য প্রাইস অফ সুগার রাইজেস বাই 20% ইফ আ ফ্যামিলি ইন্টেন্ডস টু স্পেন্ড অনলি 10% মোর অন সুগার, দেন বাই হোয়াট পার্সেন্ট মাস্ট ইট রিডিউস ইটস কনজামশন। কী বলছে, চিনির দামে 20% বৃদ্ধি হয়েছে, একটি পরিবার যদি মাত্র 10% বেশি খরচ করতে চায় তবে তাকে খরচ কত শতাংশ কমাতে হবে। দেখো, এই ধরনের কোয়েশ্চেনে যদি তুমি এক্সপেন্ডিচার আর কনজামশন দুটো রেশিও আলাদা আলাদা করে বার করে করতে যাও, খুব কনফিউশন হবে। এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবে আমি বলে দিচ্ছি ইজিলি। ধরে নাও প্রাইস কত ছিল, 100। এবার এইটা এমন একটা কোয়েশ্চেন যেটা 100 ধরে করলে তাড়াতাড়ি হবে। এখানে যদি তুমি ফ্র্যাকশনাল ভ্যালু ধরতে যাও তাতেও কনফিউশন হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি দাম কত ছিল, 100, সেখান থেকে 20% বেড়েছে, মানে বেড়ে দাম কত হয়ে গেছে, 120 টাকা। মানে আগে যে চিনিটা 100 টাকা দিয়ে কিনতে হতো, এখন সেটা 120 টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু যে ফ্যামিলিটা কিন্তু তারা বলছে আমরা খরচা 10%ই বাড়াতে পারবো, 20% বাড়াতে পারবো না, আমাদের পক্ষে পসিবল নয়। তাহলে ওরা কত খরচা করতে পারবে বলছে, ওরা বলছে আমরা খরচা করতে পারবো 110 টাকা, এর বেশি আমরা খরচা করতে পারবো না। এবার ভাবো, চিনির দাম 120 টাকা, 120 টাকার যে খরচা হওয়ার কথা ছিল সেটাকে কমিয়ে কোথায় আনতে হবে, 110-এ আনতে হবে। 120 থেকে কমিয়ে 110-এ আনতে হবে। কত কমাতে হবে, 10 কমাতে হবে। কত থেকে কমাতে হবে, 120 থেকে। 120 থেকে 10 কমাতে হবে। 10/120 পেয়ে গেলে 0 0 কেটে দাও, ইন্টু 100 করে দাও, পেয়ে যাবে তুমি অ্যান্সার ডাইরেক্ট। তো 1/12 মানে এটা হয়, 1/12 মানে কত হয়, 1/12 মানে তোমার হচ্ছে, আচ্ছা চলো করেই দিই, 4 দিয়ে যদি এটাকে কাটি কত হবে, 4 দিয়ে কাটলে এটা 3 হবে, এটা কাটলে কত হবে, 25। তো 25/3 মানে কত হবে, 8.3%। 8.3 পুরোপুরি হবে না, বাট 8.3%ই অ্যান্সার হবে এখানে অপশান অনুযায়ী। 25/3 মানে 8 হবে, তারপর 8.33, এটা কন্টিনিউ চলতে থাকবে, সেই জন্য 8.3 দেওয়া রয়েছে। তো বোঝা গেল কীভাবে করবে। কোনো এক্সপেন্ডিচার আর কনজামশনের আলাদা আলাদা রেশিও বের করে ক্যালকুলেট করার দরকার নেই, সোজা 100 ধরবে, কতটা দাম বেড়েছে সেটা লিখবে, কত বাড়াতে চাইছে এরা সেটা লিখবে, তারপর দেখবে ওখান থেকে এখানে কমাতে হচ্ছে। যেমন ধরো আমি দেখছি 120 110, কত কমাতে হবে, 10 কমাতে হবে। কার থেকে কমাতে হবে, 120 থেকে। যত কমাতে হবে সেটা, আর যত থেকে কমাতে হবে সেটা নিচে যাবে, ওপর নিচে লিখবে, 100 দিয়ে গুণ করবে, সোজা পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এর থেকে ইজি মেথড হয় না এই অঙ্কগুলোর, এই মেথডে করবে সব থেকে ইজি, সব থেকে তাড়াতাড়ি সলভ হবে এবং উইদাউট এনি কনফিউশনও কম হয়। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। বলছে ইন অ্যান এক্সামিনেশন 65% অফ স্টুডেন্ট পাসড ইন ইংলিশ, 70% ইন ম্যাথস অ্যান্ড 10% ফেলড ইন বোথ সাবজেক্টস। ইফ 200 স্টুডেন্টস অ্যাপিয়ার্ড, হাউ মেনি পাসড ইন বোথ সাবজেক্টস,
হাউ মেনি পাসড ইন বোথ সাবজেক্টস, দুটো সাবজেক্টেই কে পাস করেছে। দেখো এটাকে যদি আমি ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, ধরে নাও এটা কি, এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে ম্যাথস। এবার কিছু ছাত্র আছে যারা ইংলিশে পাস করেছে, কিছু ছাত্র আছে যারা ম্যাথসে পাস করেছে, আর এই মিডল রিজিয়নে কিছু স্টুডেন্ট আছে যারা কি করেছে, যারা দুটো সাবজেক্টেই পাস করেছে, এবং কিছু স্টুডেন্ট এরকম আছে যারা দুটো সাবজেক্টেই ফেল করে গেছে। এবার আমি ধরছি টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট হচ্ছে আমি ধরে নিচ্ছি 100। তো তার থেকে 10% হচ্ছে ফেল করে গেছে, তো 10 বাদ দিয়ে দাও, তাহলে পাস করেছে কত, 90%। এবার এই 90-র মধ্যে কি আছে, এই 90-র মধ্যে আছে অনলি ইংলিশ, অনলি ম্যাথস প্লাস বোথ, এবং এই সবগুলোই কি, সবগুলোই হচ্ছে পাস। কতজন পাস করেছে, এতজন 90 জন পাস করেছে, এবং তার মধ্যে কি কি আছে, অনলি ইংলিশে যারা পাস করেছে একটা সাবজেক্ট, অনলি ম্যাথসে যারা পাস করেছে সেটা, এবং দুটো সাবজেক্টেই পাস করেছে তারা। এবার দেখো আমাকে কি বলেছে, 65% বলেছে ইংলিশে পাস করেছে, 70% বলেছে ম্যাথসে পাস করেছে। তো আমি যদি এই দুটোকে যোগ করে দিই 65 আর 70, আমি কত দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি 135, 6 সাথে 13, 135। কিন্তু টোটাল পাসই করেছে বোথ আর ইংলিশ ম্যাথস মিলিয়ে 90। তো 135 হলে কী করে হবে, তার মানে কি হচ্ছে বলো তো, তার মানে হচ্ছে যখন ইংলিশের এই 65 কাউন্ট করা হচ্ছে তখন পুরোটা কাউন্ট করছি, প্লাস ম্যাথসে 70 কাউন্ট করার সময় আবার পুরোটা কাউন্ট হচ্ছে। তো এই জায়গাটা দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, সেই কারণে 90 থেকে বেশি হয়ে যাচ্ছে। এবং এই জায়গাটায় যারা আছে তারা কি, তারা দুটো সাবজেক্টেই পাস করেছে। তো সিম্পলি সেটা বার করার জন্য কি করব, 135 থেকে এই 90টা বাদ দিয়ে দেবো, বাদ দিলে আমরা কত পাবো, 45। তো 45% হচ্ছে দুটো সাবজেক্টেই পাস করেছে। 45% হচ্ছে আজকে কোয়েশ্চেনে অপশন বড্ড ভুলভাল আছে, যাই হোক। ইফ 200 স্টুডেন্টস, বলছি ইফ 200 স্টুডেন্টস অ্যাপিয়ার্ড, হাউ মেনি পাসড ইন বোথ সাবজেক্টস। 45% যদি হয়, 100-র মধ্যে যদি 45 জন পাস করে, তাহলে 200-র মধ্যে কতজন পাস করবে, 200-র মধ্যে বোথ সাবজেক্টে ডাবল পাস করবে। তো 45 ইন্টু 2 করে দেবো আমি, 90 অ্যান্সার আসবে। 90 অ্যান্সার আসবে, কোনো অপশানে 90 লেখা নেই, আমি এখানে একটা কেটে 90 লিখে দিচ্ছি। তো ধরে নাও এইটা অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে 90। ক্লিয়ার, অ্যান্সার হচ্ছে 90। 200 জনের মধ্যে 90 জন বোথ সাবজেক্টে পাস করেছে। 120, 100, 110, 130 এগুলো কোনোটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 90। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে কীভাবে অঙ্কটা করলাম, কেন 90 মাইনাস করলাম, কেন কি করলাম। যদি ক্লিয়ার না হয়ে থাকে আরেকবার দেখো, তাও যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, বা আরেকবার না দেখেও ডিরেক্ট কমেন্টে জিজ্ঞাসা করতেই পারো। যদি আমি বোঝাতে পারি বুঝিয়ে দেবো, কমেন্টেই রিপ্লাই দিয়ে দেবো, আর যদি না পারি তাহলে নেক্সট ক্লাসে কোয়েশ্চেনটা আবার ইনক্লুড করে আমি বুঝিয়ে দেবো। ডেফিনেটলি আমি বুঝিয়ে দেবো, কিন্তু তোমাদের ডাউট থাকলে তোমরা বলবে অবশ্যই, তাহলে আমি বোঝাতে পারবো, না হলে বোঝাতে পারবো না, জানতেও পারবো না ডাউট আছে কিনা। দেখো কি বলছে, আ ক্যান্ডিডেট স্কোর্স 560 মার্কস আউট অফ 800 ইন অ্যান এক্সামিনেশন। ইফ দ্য পাস পার্সেন্টেজ ইজ 60%, দেন বাই হোয়াট পার্সেন্টেজ ডিড হি ফেল অর পাস। একজন প্রার্থী পরীক্ষায় 800-এর মধ্যে 560 নম্বরে পাস করে নম্বর পেল, পাস নম্বর 60% হলে সে কত শতাংশে ফেল বা পাস করলো। তো 560, 800-র মধ্যে যদি 560 হয় সে পেয়ে থাকে, আমি 100-র মধ্যে বার করবো পার্সেন্টেজ বের করার জন্য। তো 800-তে যদি 560 হয়, 800 থেকে 100 8 দিয়ে ভাগ, এখানে 8 দিয়ে ভাগ করলে কত পাবো, 70। মানে সে কত পেয়েছে, সে 70% মার্কস পেয়েছে। 70% মার্কস আর পাস পার্সেন্টেজ কত বলেছে, 60। তার মানে সে কী হয়েছে, সে 10% বেশি পেয়েছে পাস মার্কের থেকে। তো অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 10% পাস, মানে 10% বেশি পেয়ে পাস করেছে। ক্লিয়ার, ইজি কোয়েশ্চেন ছিল এটা একদম। কোয়েশ্চেনটা দেখতে বড় লাগছিল, বাট ইজি কোয়েশ্চেন ছিল। আশা করি ক্লিয়ার হয়েছে, এই কোয়েশ্চেনটায় কারো ডাউট থাকবে না। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। কি বলছে, সাম অফ মানি ইজ ডিক্রিজড বাই 20% অ্যান্ড এগেইন ইনক্রিজড বাই 20%, ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ। আচ্ছা, এই কোয়েশ্চেনটা না আমি হোমওয়ার্কে দিচ্ছি। লাস্ট ক্লাসে এই টপিকটা, এই কনসেপ্টটা লাস্ট ক্লাসে আমি বুঝিয়েছিলাম। তো যারা যারা লাস্ট ক্লাস দেখেছো এবং এই ক্লাস আবার দেখছো, তারা এই অঙ্কটা আমাকে করে কমেন্টে অ্যান্সার বলবে। এবং যারা এই ক্লাসটা প্রথম দেখছো তারা সেকেন্ড ক্লাসটা দেখবে, যখন সেকেন্ড ক্লাসে কনসেপ্ট পেয়ে যাবে, দেখে তারপর এই অঙ্কটা করে কমেন্টে অ্যান্সার বলবে। সব অঙ্ক আমি করবো এরকম থোড়ই হবে, কিছু অঙ্ক হোমওয়ার্কেও থাক, একটা অঙ্ক হোমওয়ার্কেও থাক। দুটো ক্লাস পুরো করিয়েছি, থার্ড ক্লাসে এসে হোমওয়ার্ক দিচ্ছি 25টা অঙ্ক করানোর পর। তো একটা অঙ্ক তো তোমরা করতেই পারো, কমেন্টে আমাকে এটার অ্যান্সার জানাবে।
আচ্ছা নেক্সট কি বলছে দেখো পরের কোয়েশ্চেনে বলছে ইন আ ক্লাস অফ 80 স্টুডেন্ট 75% আর বয়েজ ইফ 20% অফ দ্য বয়েজ অ্যান্ড 10% অফ দ্য গার্লস ফেল্ড দ্য এক্সাম হাউ মেনি স্টুডেন্টস পাস্ট 80 জন ছাত্রের একটি শ্রেণীতে 75% ছেলে, যদি ছেলেদের 20% মেয়েদের 10% ফেল করে তবে কতজন ছাত্র পাস করেছে। আচ্ছা 80 জনের মধ্যে 80-র মধ্যে কী করতে হবে 75, এবার 75 মানে কত, 75কে আমি যদি ফ্র্যাকশনে নিয়ে যাই তাহলে হবে 3/4, তো 4 দিয়ে এটা কাটবো কত হয়ে যাবে 20, মানে কি হয়ে যাচ্ছে 60 জন কি হচ্ছে বয়েজ, বয়েজ হচ্ছে 60 জন আর গার্লস কতজন, তাহলে 80 জনের মধ্যে যদি বয়েজ 60 জন হয় গার্লস তাহলে 20 জন, হয়ে গেল 60 আর 20। এবার কি বলেছে 20% অফ দ্য বয়েজ অ্যান্ড 10% অফ দ্য গার্লস ফেল্ড দ্য এক্সাম, যদি 20% ফেল করে তাহলে 80% পাস করেছে, তাহলে এর 80% কত হবে দেখো, এটা ইন্টু 80/100 করবে, 100-এ দুটো জিরো, এর দুটো জিরোর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 80% কত হবে 48। এরকমভাবে মুখে মুখেও ক্যালকুলেশন করার চেষ্টা করবে, তাহলে তাড়াতাড়ি হবে। সব জায়গায় যদি তুমি এরকমভাবে লেখো যে 60 × 80/100 তাহলে টাইমটা যাবে, তো এখানে মুখে মুখে এগুলো ক্যালকুলেট করবে, লাস্টে জিরো থাকবে যখন, যে 60 শেষে একটা জিরো আছে, 80% বলেছে, 80 শেষে একটা জিরো আছে, দুটো জিরো 100 দুটো জিরোর সাথে কেটে যাবে, তো 6 × 8 = 48, এতজন আমার কি হচ্ছে, এতজন ছেলে পাস করেছে। মেয়েদের মধ্যে 10% হচ্ছে ফেল করেছে, তাহলে 90% পাস করেছে, 90% কত হবে 18, এটা খুব সিম্পল ক্যালকুলেশন, দুটোকে যোগ করে দাও কত হবে 48 আর 20 কত হয় 68, তার থেকে 2 কম হবে, তো অ্যান্সার কত হয়ে যাবে 66, অ্যান্সার কত হয়ে যাবে 66। অপশানে কেন নেই, অপশান এরকম ভুলভাল কেন আজকে কোয়েশ্চেনগুলোর জানি না, দেখতে হবে আমার পরে। তো এটা কত হচ্ছে দেখো 8 8 16 ঠিকই করলাম তো, 8 8 16 4 1 5 6, হ্যাঁ, তাহলে কত অ্যান্সার হবে 66 অ্যান্সার হবে, এটাকে আমি 6 করে দিই তাহলেই হবে 66 অ্যান্সার হবে, তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অপশান ডিটা 66 করে দিয়েছি, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার, ক্লিয়ার আশা করি কোনো ডাউট নেই। চলো পরের কোয়েশ্চেন দেখে নিই। বলছে দ্য স্যালারি অফ আ পার্সন ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 40% অ্যান্ড দেন ডিক্রিজড বাই 30%, হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ। এইবার এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এর আগে যেটা ছিল যে অঙ্কটা হোমওয়ার্ক দিলাম সেটাতে 20% বাড়িয়ে 20% কমিয়েছিল, বা যাই হোক 20% কমিয়ে তারপর 20% বাড়িয়েছিল, যখন সেম পার্সেন্টেজ বলে তখন কি কনসেপ্টে ক্যালকুলেশন হয় সেটা লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম, সেটা দেখবে বুঝতে পেরে যাবে, খুব ইজি। কিন্তু যখন তোমাকে ডাইরেক্ট এরকম বলে দিয়েছে যে প্রথমে ইনক্রিজ করা হয়েছে তারপর ডিক্রিজ করা হয়েছে এবং দুটো পার্সেন্টেজ আলাদা আলাদা, তখন কীভাবে করবে দেখো দুভাবে করতে পারি, যেহেতু 40% 30% বলেছে, ইজি ভ্যালু রয়েছে, তো আমি 100 ধরেও করতে পারি, ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও করতে পারি, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। 100 ধরে করলে আমি কি করব, আমি ধরে নিচ্ছি স্যালারি 100 প্রথমে, তো 40% বেড়েছে মানে বেড়ে কত হয়ে যাবে 140 প্লাস 40%, তো বেড়ে কত হয়ে যাবে 140। এবার 140 থেকে 30% কমেছে, তো 140 30% বের করার জন্য এক তো 30% বের করতে পারো, বা 30% কমালে কত হবে 100 থেকে 30 কমালে 70, তো ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারো 70 × 140 × 70/100, তো 0 0 কেটে যাবে, 714 করতে হয় বলো, 714 হয় 98। তো দেখো স্যালারি 100 ছিল, সেখান থেকে কত হয়ে গেছে, সেখান থেকে হয়ে গেছে 98, তো কি হয়েছে 2 কমে গেছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হবে 2% ডিক্রিজ, অ্যান্সার হবে 2% ডিক্রিজ, 2% ডিক্রিজ। ক্লিয়ার, এবার এটা গেল পার্সেন্টেজ দিয়ে, ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কীভাবে করবো, ফ্র্যাকশনাল ভ্যালু 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা ধরবো, 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয় 2/5 আর 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয় 3/10। এবার 2/5 মানে প্রথমে 40% কী করা হয়েছে, ইনক্রিজ করা হয়েছে, মানে আমি যদি স্যালারি 5 ছিল তো 2 বেড়ে কত হয়ে যাবে 7। 30% ডিক্রিজ করা হয়েছে, স্যালারি যদি প্রথমে 10 ছিল 3 কমে কত হয়ে যাবে 7, মাল্টিপ্লাই করে দাও, এবার কি করব এরকম মাল্টিপ্লাই করে দেবো দুটোকে, 5 10 50, 7 7 49, তো 50 থেকে যদি 49 হয়ে যায় স্যালারি তাহলে 100 থেকে কত হয়ে যাবে, 50 থেকে যদি 49 হয়ে যায় 100 থেকে কি হয়ে যাবে 98 হয়ে যাবে, দুদিকেই 2 দিয়ে গুণ হবে, তো সেই 98 মানে কত হলো আমার 2% ডিক্রিজ, 2% ডিক্রিজ। ক্লিয়ার, পার্ট করে দিই, এটা 100 বেস ধরে করা, এদিকে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করা, যেটা সুবিধা মনে হয় সেটাতে করো, দুটো মেথডই দেখিয়ে দিচ্ছি, যেখানে যেখানে দুটো মেথড দেখানো পসিবল আমি দেখিয়ে দিচ্ছি, যে মেথডটা ইজি লাগে সেই মেথডটা অ্যাপ্লাই করো, এরকম কোনো ব্যাপার নেই যে এটাকে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করতে হবে, এটাকে পার্সেন্টেজ, হ্যাঁ কিছু কোয়েশ্চেন আমি বলে দেবো যেখানে 100 বেস ধরেই করতে হবে, কিছু কোয়েশ্চেন আমি বলে দেবো যেখানে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েই করতে হবে, কিন্তু এইগুলো ঠিক আছে, এই কোয়েশ্চেনটা যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারো, যেটা ইজি লাগে। চলো
পরের কোয়েশ্চেন দেখে নিই। বাট হ্যাঁ, একটা জিনিস বলে দিই, এই ধরনের কোয়েশ্চেনে যদি দেখো পার্সেন্টেজ এরকম 40-30 এরকম রাউন্ড ফিগারে নেই, মানে 25 আছে, 15 আছে, 35 আছে, বা অন্য যে কোনো আছে 23-24 এরকম আছে, চেষ্টা করবে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করার সেক্ষেত্রে, তাহলে তুমি কোনো রকম ডেসিমাল ফেস করবে না। ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করার চেষ্টা করবে, তাহলে কোনো রকম ডেসিমাল ফেস করবে না, না হতেও ডেসিমাল ফেস করতে হতে পারে। এবং ক্যালকুলেশনের মধ্যে ডেসিমাল এসে যাওয়া বা ভগ্নাংশ এসে যাওয়া সেটা ক্যালকুলেশনকে টাফ করে দেয়। সেখান থেকে যত পূর্ণ সংখ্যায় ক্যালকুলেশন করবে তত বেটার। তো চেষ্টা করবে, যদি 40-30 এরকম রাউন্ড ফিগার থাকে তাহলে করতে পারো ইজিলি 100 বেস ধরে, কিন্তু যদি না থাকে তাহলে চেষ্টা করবে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করার। চলো পরের কোয়েশ্চেন দেখি। কি বলছে, শপকিপার বাইজ অ্যান আর্টিকেল অ্যাট 600 অ্যান্ড মার্কস ইট আপ বাই 50%, দেন গিভস 20% ডিসকাউন্ট, ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ। 600 টাকায় কিনেছে, মার্কস ইট আপ বাই 50%, 600 50% মানে কত, 300। ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারি আমি, 600 টাকায় সে কিনেছে, 50% বাড়িয়ে দিয়েছে, প্লাস 50%, 50% মানে কত, হাফ বাড়িয়ে দিয়েছে, মানে 600 থেকে বেড়ে তাহলে কত হয়ে যাবে, ডাইরেক্ট আমি লিখে দিতে পারি 900। এবার এই 900-এ যে কী করছে, 20% ডিসকাউন্ট দিচ্ছে, 20% ডিসকাউন্ট দিয়ে তাহলে সে কত দামে বেচছে, আমি কি করতে পারি, 900 × 80/100। দরকার নেই ডাইরেক্ট 9 × 80 করে দিলেও হয়ে যেত, বাট ঠিক আছে করে দেখিয়ে দিলাম। 8-9 কত হয়ে যাচ্ছে, 72, তো 720। 600 টাকায় কিনে 720 টাকায় বেচছে, 600 টাকায় কিনে। এটা অ্যাকচুয়ালি একটু প্রফিট লসের কোয়েশ্চেন, বাট ঠিক আছে ইনক্লুড করে দিয়েছি, কারণ ঠিক আছে প্রফিট লসও পার্সেন্টেজের বেস ধরেই হয়, তাই না, পার্সেন্টেজেরই তো চ্যাপ্টার, পার্সেন্টেজেরই তো পার্ট, জাস্ট ভ্যারিয়েশন তো করে নাও। এবং নেক্সট ক্লাস যেহেতু প্রফিট লস একটুখানি মানে কি বলবো টাচেও এসে যাবে প্রফিট লসে। তো কত টাকা প্রফিট হলো ওর, 120 টাকা। 120 টাকা প্রফিট হলো কত টাকায়, 600 টাকায়। সবসময় মনে রাখবে প্রফিট লস সবসময় ক্যালকুলেট করা হয় কস্ট প্রাইসের ওপর, মানে যে দামে কিনেছে সেটার ওপর। তো 600 টাকায় কিনেছিল, এটার ওপর ক্যালকুলেট হবে, ইন্টু কী করবো, ইন্টু 100। দুটো জিরো এখানে কেটে যাবে, 6 দিয়ে 120 কাটবো, কত হবে, 20। এটাতে অপশান ঠিকঠাক দেওয়া রয়েছে, তো অপশান এ হয়ে যাবে অ্যান্সার 20%। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, কোনো কনফিউশন নেই। ইজি যেরকম বলেছে সেরকম স্টেপ বাই স্টেপ করলাম, হয়ে গেল, হয়ে গেল, অ্যান্সার এসে গেল। কোনো কনফিউশন নেই আশা করি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে অতি অবশ্যই বলবে, বারবার করে বলছি অলমোস্ট প্রত্যেকটা কোয়েশ্চেনে শেষে, তো ডাউট থাকলে নিশ্চিন্তে বলবে। আচ্ছা, এটা আর আমার বাংলায় লেখা হয়নি, বাংলাটা দেওয়া হয়নি, বাট আমি বলে দিচ্ছি বাংলায়। কি বলছে, শপকিপার মার্কস আপ ইজ গুড বাই 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস বাট অ্যালাউস 10% ডিসকাউন্ট। সেম কোয়েশ্চেন, 40% বাড়িয়েছে, বাট এখানে কোনো প্রাইস বলে দেয়নি, পার্সেন্টেজটাই বের করতে বলেছে। তো আমি প্রাইস ধরে নিচ্ছি 100, 40% বাড়িয়েছে মানে কত হয়ে যাবে, প্লাস 40% মানে কত হয়ে যাবে, 140। 10% ডিসকাউন্ট দিয়েছে মানে আমি কি লিখতে পারি, ডাইরেক্ট 90/100 লিখতে পারি। তো 0 0 কেটে যাবে, 14 × 9 কত হয় বলো, 14 × 9 হয় 126। 126 যদি হয়, 100 টাকায় কিনেছিল, 126-এ বেচেছে, তো প্রফিট কত হচ্ছে, 26%। প্রফিট কত হয়ে যাচ্ছে, 26%। এই অঙ্কটাও চাইলে হোমওয়ার্কে দিতে পারতাম, বাট দিলাম না, করে দিলাম। তো একটা অঙ্ক হোমওয়ার্ক আছে, কোয়েশ্চেন নাম্বার 6, আমাকে অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। এবং ক্লাস 3rd ক্লাস যে পার্সেন্টেজের 3 নম্বর প্র্যাকটিস ক্লাস ছিল সেটা এখানে শেষ হচ্ছে, কারণ এটা 10th কোয়েশ্চেন ছিল, লাস্ট কোয়েশ্চেন ছিল ক্লাসে। ক্লাস কেমন লাগলো, যারা এই অবধি ক্লাস দেখলে ক্লাস কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারলে জানিও। যদি মনে হয় জানাবে কিছু ক্লাসের ব্যাপারে, বা অন্য কোনো টপিক তোমরা পড়তে চাও, ডিটেলড ক্লাস লাগবে কিনা সেসবও আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাতে পারো তোমাদের ফিডব্যাক। এবং যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। আজকের ক্লাস এখানেই শেষ করছি, নেক্সট ক্লাস প্রফিট লস স্টার্ট করবো, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।